আসসালামু আলাইকুম এভরিওয়ান। সার্কিট নিয়ে আমরা একটু কথা বলতে চাই। আমাদের এইচএসসির যে সার্কিটগুলো আছে, ইনফ্যাক্ট কোনো ক্ষেত্রে এসএসসি সার্কিটগুলোতেও একই ধরনের কনসেপ্ট বা একই প্যাটার্ন আমরা ফলো করি এবং এইচএসসির জন্য সেটা বোর্ড পরীক্ষা হতে পারে, সেটা আমাদের ভার্সিটি অ্যাডমিশন টেস্ট বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট, যেই জায়গাতেই আমরা যাই না কেন, সার্কিটের কিছু কমন কথাবার্তা যদি আমাদের জানা থাকে, কিছু কমন টার্ম যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা খুব সহজেই সার্কিট সলভ করে সার্কিটের ভেতরে তুল্যরোধ কত, তারপরে কারেন্ট কত, ভোল্টেজ কত, বিভিন্ন পয়েন্টের ভেতরে, বিভিন্ন জাংশনের ভেতরে, সেই সব কিছু আমরা বের করতে পারি। তো শুরুতেই এরকম তিনটা ছোট ছোট শব্দের সাথে আমরা একটু পরিচিত হব। প্রথমে যে শব্দটা লিখেছি সেই শব্দটা হচ্ছে বিন্দু। আচ্ছা, কথা হচ্ছে জিওমেট্রিতে বিন্দু দিয়ে আমরা কি বুঝি? বিন্দু দিয়ে আমরা বুঝি হচ্ছে একটা মাত্র ডট বা একটা মাত্র পয়েন্ট। একটা মাত্র ডট বা একটা মাত্র পয়েন্টকে আমরা বিন্দু বলে থাকি। বাট সার্কিটের ক্ষেত্রে বিন্দু বলতে শুধুমাত্র একটা ডট বা একটা পয়েন্ট বোঝানো হয় না। সার্কিটে কোনো ক্ষেত্রে অনেক লম্বা একটা তার, এরকম একটা তার হতে পারে, ইভেন এরকম একটা তার হতে পারে, বা এই রকম যে কোনো শেপের একটা লম্বা ফকফকা তার, যেই তারটার মধ্যে অন্য কোনো বৈদ্যুতিক যন্ত্রাংশ, যন্ত্রপাতি, তার মানে রোদ, বাল্ব, লাইট, ব্যাটারি, অ্যামিটার, ভোল্টমিটার, গ্যালভানোমিটার, অন্য কোনো যন্ত্র বা যন্ত্রাংশ বসানো নেই, এমন একটা লম্বা তার যদি হয়, খেয়াল করো, একটা লম্বা তার, এরকম একটা লম্বা তার যদি থাকে, এই লম্বা তারের ভেতর দিয়ে কারেন্ট যদি প্রবাহিত হতে চায়, যেহেতু কারেন্ট অ্যাকচুয়ালি কোনো রেজিস্ট্যান্সকে পাড়ি দিচ্ছে না, ধরে নিলাম এই জায়গা দিয়ে একটা কারেন্ট পাস করছিল, তাহলে কারেন্টটা ওখান থেকে পাস করে এই পর্যন্ত আসতে এই পুরোটুকু জায়গায় যেহেতু কোনো রোধ পাড়ি দেয়নি, তাহলে আসলে তার কোনো বিভবের পতন হয়নি। অর্থাৎ আমরা বলবো এই পুরো জায়গাটা আসলে কি, এই পুরো জায়গাটা হচ্ছে একটা বিন্দু। তাহলে সার্কিটের ক্ষেত্রে বিন্দু বলতে তোমরা মনে রাখো, কখনো কখনো আমরা অনেক লম্বা একটা তারকেও বোঝাতে পারি, যদি ওই সম্পূর্ণ তারের মধ্যে কি হয়, যদি ওই সম্পূর্ণ তারের মধ্যে বিভবের কোনো পতন না হয়। বিভব পার্থক্য যতক্ষণ না হবে সার্কিটে, ততক্ষণ পর্যন্ত একটাই মাত্র বিন্দু বহাল থাকবে। নিশ্চয়ই আমি বুঝাতে পেরেছি। আমরা সামনে একটা এক্সাম্পল দেখবো, সেটা দেখলে আমরা আরো ক্লিয়ার হব। আচ্ছা, এরপরে চলে আসি, এই জায়গায় আমি আরেকটি কথা লিখেছি, সেই কথাটি হচ্ছে শর্ট সার্কিট। তো শর্ট সার্কিট মানে আসলে কি? শর্ট সার্কিট কথাটা ছোটবেলায় আমরা খুব মানে একটু মর্মস্পর্শী, একটু বেদনাদায়ক ছিল যদিও ব্যাপারটা, সেটা হচ্ছে একটা কারেন্টের পিলার বা খাম্বার মধ্যে বা দুইটা তারের ভিতরে একটা কাক বা অন্য কোনো একটা পাখি মরে পড়ে আছে, দিরিম করে একটা শব্দ হলো, বার্স্ট হয়ে গেল, এবং আমরা ছোটবেলায় কিছু বুঝে না বুঝে শর্ট সার্কিট হয়েছে, শর্ট সার্কিট হয়েছে, বুঝতাম না আসলে কি হয়েছে। এখন বুঝি যেটা হয়েছে সেটা হচ্ছে আসলে ওই কাকটা বা ওই পাখিটা, বা আমরা যেহেতু যে কোনো প্রাণী, ইভেন আমরা হিউম্যানরাও, আমরা যেহেতু আসলে লবণ কনজিউম করি, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন, ধনাত্মক এবং ঋণাত্মক দুটো আয়ন যেহেতু আছে, তো আমরা আসলে যে কোনো অ্যানিমেল বডি, আমরা আসলে খুব ভালো কি করতে পারি, আমরা আসলে খুব ভালো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারি, আমরা খুব ভালো তড়িৎ পরিবহন করতে পারি। তো যেটা হয়, ওই পাখিটার বা কাকটার যদি এরকম হয়, ওই সার্কিটের মধ্যে তার মানে এমন একটা জাংশন পয়েন্টে সে পা দিয়েছে, সেটা একটা হয়তো পজিটিভ এন্ড, একটা হয়তো বা নেগেটিভ এন্ড, সো পজিটিভ নেগেটিভ এক হয়ে গেছে, বা সার্কিটটা শর্ট হয়ে গেছে বা ছোট হয়ে গেছে। আচ্ছা, তো এই শর্ট সার্কিটের একটা এক্সাম্পল, ছোট্ট একটা এক্সাম্পল আমরা চোখে দেখে নিই, এবং সেই সাথে আমরা বিন্দু কনসেপ্টটাও একটু ঝালাই করে নিব। সেটা হচ্ছে, আমি ধরলাম যে এই হচ্ছে একটা রেজিস্ট্যান্স, এই হচ্ছে একটা রেজিস্ট্যান্স, এই হচ্ছে একটা রেজিস্ট্যান্স, তিনটা রেজিস্ট্যান্স আছে, ধরে নিলাম সবগুলোর ভ্যালু হচ্ছে সাপোজ সেম আর। আচ্ছা, এখন এই জায়গা দিয়ে এরকম একটা তার আমি উঠিয়ে দিলাম। তো এরকম একটা তার উঠিয়ে দেওয়া, এই যে উপর দিয়ে খেয়াল করো, উপর দিয়ে এরকম একটা তার উঠিয়ে দিয়েছি, উপর দিয়ে ওরকম ওই তারটা উঠিয়ে দেওয়ার মানে কি, উপর দিয়ে ওরকম করে একটা তার উঠিয়ে দেওয়ার মানে হচ্ছে, ধরো এই পাশ থেকে কারেন্ট এসেছিল, কারেন্ট এসে এই আর রেজিস্ট্যান্সটাকে পার হয়েছে, এই আর রেজিস্ট্যান্সটা পার হয়ে কারেন্ট যখন এই বিন্দুতে আসবে, কারেন্ট দেখবে ওর বাম পাশ থেকে ডান পাশে যাওয়ার জন্য দুটো রাস্তা আছে। একটা রাস্তা হচ্ছে নিচের যে রাস্তাটা আছে সেইটা, সেই রাস্তাটায় মনে করো অনেক ভাঙচুর, অনেক মানে রাস্তা এবড়ো থেবড়ো, কাইন্ড অফ মিরপুরের রাস্তার মতো, আই এম সরি, যেখানে অ্যাকচুয়ালি মেট্রো রেল বানানো হচ্ছিল, বা এখন আমাদের টিএসসি রাস্তাটা অনেকটা ওইরকম, আই এম সরি, হোয়াট এভার, যাই হোক, মানে আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে নিচের রাস্তাটা আসলে খুব ভাঙচুর, খুব অ্যাব্রাপ্ট, খুব এলোমেলো, আর উপরের রাস্তাটা একদম মনে করো ফকফকা ক্লিয়ার, হাতির ঝিলে ওঠার মতো, বা হাতির ঝিল দিয়ে পার হয়ে যাচ্ছি, বা ফ্লাইওভার দিয়ে পার হয়ে যাচ্ছি, ওরকম একটা ব্যাপার। তো সম্পূর্ণ কারেন্ট বা ইলেকট্রন আসলে কি করে, এটা একটু বড় হলে পড়লে বুঝবেন যে আসলে আমাদের মানুষের বৈশিষ্ট্য এবং ইলেকট্রনের বৈশিষ্ট্য হুবহু সেম। সো যেহেতু সম্পূর্ণ ইলেকট্রন যেই কাজটা করবে, বা আমি তুমি হলে কি কাজ করতাম, আমরা সম্পূর্ণটাই উপরের রাস্তা দিয়ে পার হয়ে যেতে চাইতাম, নিচের রাস্তাটা দিয়ে আমরা পার হইতাম না। সো যেহেতু নিচের রাস্তাটা দিয়ে পার হচ্ছি না, খেয়াল করো,
এই পয়েন্ট থেকে সবাই খেয়াল করো, এই বিন্দুটা থেকে ধরে নিলাম এটা একটা বিন্দু, এটার নাম দিলাম হচ্ছে আমি এ বিন্দু। তাহলে এই এ বিন্দু দিয়ে কারেন্ট উঠলো, এই যে একটা লম্বা রাস্তা খেয়াল করো, এই যে খাঁচকাটা যে রাস্তাটা আছে, এই খাঁচকাটা রাস্তাটা পার হয়ে কারেন্ট নামলো এই পর্যন্ত। এই পুরাটুকু রাস্তায় কারেন্টের অ্যাকচুয়ালি বিভবের কোনো পতন হয় নাই। কারেন্ট অ্যাকচুয়ালি কোনো রেজিস্ট্যান্সকে, কোনো যন্ত্রাংশকে, কোনো ব্যাটারি, কোনো কিছুকে পাড়ি দেয় নাই। যেহেতু কাউকে পাড়ি দেয় নাই, তাই তার বিভবের কোনো পতন হয় নাই। যেহেতু বিভবের পতন হয় নাই, তাহলে এই পুরা জায়গাটা এতবার আমাদের আসলে লেখার প্রয়োজন পড়ে না, তারপর আমি বোঝার জন্য বলে দিচ্ছি। এই পুরা জায়গাটুকু আসলে একটাই মাত্র বিন্দুকে রিপ্রেজেন্ট করছে, জাস্ট একটা পয়েন্ট, ইটস জাস্ট এ পয়েন্ট, ঠিক আছে। এবং এখানে আসলে কি হয়েছে, এখানে আসলে সার্কিটটা শর্ট হয়ে গেছে বা ছোট হয়ে গেছে। কেন আসলে শর্ট সার্কিট কথাটা আমরা নিয়ে এসেছি? শর্ট সার্কিট কথাটা আমরা এই কারণে নিয়ে এসেছি যে এখানে তো এই রেজিস্ট্যান্সটাকে পার হতে হয় নাই, এই রেজিস্ট্যান্সটা টপকে চলে গেছে। সো এই কারণে সার্কিটটা কি হয়ে গেছে, একটু শর্ট হয়ে গেছে বা ছোট হয়ে গেছে। এবং সেই সাথে আরেকটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে তুল্য রোধ কাকে বলে? ঠিক আছে, আমরা মোটামুটি এইরকম একটা ধারণা করে থাকি, বা ছোটবেলায় আমার এই ভুল ধারণাটা ছিল। আই হোপ তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তাদের কারো হয়তো ওই ভুল ধারণাটা নেই, বা থাকলেও আমরা ক্লিয়ার করে নিব। সেটা হচ্ছে তুল্যরোধ মানে আমি একসময় বুঝতাম যে একটা বর্তনীর ভিতরে 5টা 7টা 10টা যে কয়টা রেজিস্ট্যান্স আছে, সেই সবগুলো রেজিস্ট্যান্স এরা কি সিরিজে আছে না প্যারালালি আছে, মোটামুটি এটা একটা হিসাব নিকাশ করে একটা থোক একটা করলাম, আর আনছি সবগুলোকে এক জায়গায়, এই হচ্ছে মোট। সিরিজে থাকলে যোগ করে দিলাম, আর প্যারালাল থাকলে 1 বাই 1 করে একটা কাহিনী করলাম। তো পরে একটু যখন বড় হয়েছি, একটু ভালো ভালো কিছু ক্লাস করেছি, ভালো ভালো মেন্টর পেয়েছি, তখন তাদের কাছ থেকে 2-4টা ক্লাস করে বা শর্ট সার্কিটের কনসেপ্টটা বোঝার পরে যেটা বুঝেছি, তুল্যরোধ মানে হচ্ছে বর্তনীর সেই রোধগুলোর সমবায় বা সমষ্টি। সো সেই সমবায় বা সমষ্টি সিরিজে হলে কি হবে, সমান্তরালে হলে কি হবে, তোমরা জানো বা জানবে ইনফ্যাক্ট। বাট কথা হচ্ছে তুল্যরোধ হচ্ছে সেই রোধগুলোর সমষ্টি, মাইন্ড ইট, যেই রোধগুলোর ভেতর দিয়ে কারেন্ট যায়, যেই রোধের ভেতর দিয়ে কারেন্ট যায়। বর্তনীতে সব সময় মানে এই শর্ট সার্কিটের কনসেপ্ট চলে আসার পরেই তোমরা দেখতে পাবে যে বর্তনীর সবগুলো রোধের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে না, কিছু কিছু রোধের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, কিছু কিছু রোধ বাদ দিয়ে চলে যাচ্ছে। সো যেই রোধগুলোকে বাদ দিয়ে চলে যাচ্ছে, সেই রোধগুলোকে আমরা কখনোই তুল্য রোধের সময় হিসাব করব না। সো তুল্য রোধের সময় আমরা সেই রোধগুলোকে হিসাব করব। আমি আবারও বলছি, তুল্য রোধ, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তোমরা অবশ্যই জেনে থাকবে, বের করেছো বা করবে সামনে। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্য রোধ বলতে আমরা সেই রোধগুলোর সমষ্টিকে বুঝাই যেই রোধগুলোর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হয়েছে। তাহলে এই যে সার্কিটটা দেখতে পাচ্ছি, বা খুব ছোট একটা সার্কিটের একটা অংশ বলতে পারি, এখানে এই আর এর ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত হয়েছে এবং এই আর এর ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত হয়েছে। তাহলে দুইটা আর এর ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত হয়েছে। তাহলে এখানে তুল্য রোধ কত হবে? এখানে তুল্য রোধ আর ইকুইভ্যালেন্ট সমান হবে হচ্ছে টোয়াইস আর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুব ঝটপট আমরা যেটা করব, এই যে 3টা কনসেপশন দেখেছি, এই 3টা কনসেপশনের উপর খুব দ্রুত একটা ছোট্ট একটা সার্কিট সলভ করে ফেলবো। এবং যারাই হচ্ছে সার্কিট সলভ করতে চাও, তোমাদের সবার জন্য আমার একটা ওপেন ইনভিটেশন আছে। অল অফ ইউ, তোমরা যদি রুটসের মেম্বার হয়ে থাকো, রুটস এর সাথে যদি তোমরা থাকো, আগামী 16 মার্চ, দ্যাট মিনস আর একদিন বা দুদিন পরেই, সেটা হচ্ছে ইনশাল্লাহ সন্ধ্যা 7টায়, আই হোপ 7 PM, আমাদের ফেসবুকে আমাদের লাইভ একটা ক্লাস যাবে। মূলত এটা আমাদের এন্ড গেম যে প্রোগ্রামটা আমাদের চলছে, ইঞ্জিনিয়ারিং এন্ড গেম এবং ভার্সিটি এন্ড গেম, ওই এন্ড গেম প্রোগ্রামের অংশ হিসেবে আমরা অ্যাকচুয়ালি এই ক্লাসটা চালাচ্ছি। 16 তারিখ আমার ক্লাস আছে এবং সেই ক্লাসটা ইনশাল্লাহ আমাদের সাইটে ফ্রি যাবে। তোমরা যে কেউ ফেসবুক থেকে লাইভে দেখতে পারো, ইউটিউব থেকে দেখতে পারো। সার্কিট, স্থির তড়িৎ, চল তড়িৎ নিয়ে কথা বলবো মূলত। যে কারো যে কোনো সমস্যা থাকলে আমি সবাইকে হার্ট অ্যান্ড সোল ওয়েলকাম জানাচ্ছি। সবাই আসো প্লিজ, ক্লাসটা করো, ঠিক আছে? আচ্ছা, আমি একটু এই ছোট একটা সার্কিটের একটু সলভ করে ফেলি। খুবই কমন সার্কিট, পরিচিত সার্কিট, যারাই অ্যাডমিশনের স্টুডেন্ট তারাই সার্কিটটা অনেক দেখেছে। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদের কাছে একটু নতুন মনে হতে পারে। তাহলে সবাই একটু খেয়াল করি, এই সার্কিটটা আবার একটু ডিফারেন্ট একটা সার্কিট। এই সার্কিটটাকে চাইলেই আমি একদিক থেকে কারেন্ট বের করে আরেক দিক দিয়ে বের করে দিতে পারবো না, কারণ এখানে ছোট্ট একটু ঘাপলা আছে। খেয়াল করো, এখান থেকে একটা শর্ট সার্কিট শুরু হয়েছে, এই শর্ট সার্কিটটা শেষ হবার আগে এখানে আরেকটা শর্ট সার্কিট ঢুকে গেছে। তার মানে এখানে সার্কিটটার অ্যাকচুয়াল চেহারাটা আমরা জানি না। সার্কিট ইজিলি সলভ করার জন্য আমরা সবসময় চেষ্টা করব সার্কিটকে একটা সিম্পলিফাইড একটা চেহারা, একটা সিম্পলিফাইড ভার্সনে নিয়ে আসার জন্য। আচ্ছা, তাহলে সিম্পলিফাইড ভার্সনে আনার জন্য আমরা কি করতে পারি সেটা খেয়াল করো। আমরা আগাবো
বিন্দু মেথড। 16 তারিখের ক্লাসে তোমাদের যাদের সাথে আমার দেখা হবে সার্কিট আমরা ইনশাল্লাহ সলভ করব। আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য, এইচএসসি পরীক্ষার জন্য কাজে লাগবে। 2021 এর স্টুডেন্ট যারা আছো, ইভেন 2022 যারা আছো তোমাদেরও কাজে লাগবে। আমি যেটা বলবো, সার্কিট সলভ করার জন্য বিন্দু মেথড, বিন্দু মেথড, বিন্দু মেথড, এই জিনিসটা, এই কথাটা আমি অজস্রবার ব্যবহার করব। সেই দিনের ক্লাসেও করব, আজকেও করছি। সবাই খেয়াল করো, আমরা বিন্দু মেথডে আগাবো। সো বিন্দু মেথড মানে কি? কতক্ষণ পর্যন্ত একটা বিন্দু বহাল থাকবে? যতক্ষণ পর্যন্ত বিভবের পতন হবে না। কতক্ষণ পর্যন্ত বিভবের পতন হবে না? যতক্ষণ পর্যন্ত কোনো রোধ পাড়ি না দিচ্ছে, কোনো ব্যাটারি পাড়ি না দিচ্ছে, কোনো যন্ত্রাংশ পাড়ি না দিচ্ছে। ওকে, তাহলে আসো খেয়াল করি। এই 5 ওহম রেজিস্ট্যান্স, এটা কি নিয়ে আমার কথা নেই, একদম প্লেন একটা 5 ওহম রেজিস্ট্যান্স আছে। এইখান থেকে একটা ডাইভারশন তৈরি হয়েছে। আমি ধরে নিলাম এইটা হচ্ছে একটা বিন্দু, সেটাকে আমি বললাম এইটা হচ্ছে এ বিন্দু। ওকে, আচ্ছা, এই এ বিন্দুকে ধরে আমি যদি উপরে উঠি, এই এ বিন্দুকে ধরে উপরে উঠলাম, উপরের রাস্তাটা খেয়াল করো, একদম হাইওয়ে বা আমাদের সেই ফ্লাইওভার হাতির ঝিলের রাস্তা পাড়ি দিচ্ছি। তার মানে আসলে এখানে বিভবের কোনো পতন হবে না। তাহলে এইটুকু পর্যন্ত যখন আমি আসলাম, তাহলে এই পুরা রাস্তাটুকুকে আমি কি বলতে পারবো? এই পুরা রাস্তাটুকুকে আমি বলতে পারবো ওটা ছিল হচ্ছে এ বিন্দু। পুরো জায়গায় বিভবের পতন হয় নাই, বিভবের পতন না হইলে বিন্দু একটাই। আচ্ছা, এবার এই এ বিন্দু থেকে আমি ডান পাশ বা বাম পাশ যে কোনো এক পাশে সুইচ করে আসতে পারি। আমি চিন্তা করলাম আমি বাম পাশে আসলাম, তাহলে 9 ওহমের একটা রেজিস্ট্যান্স পাড়ি দিয়েছি, রোধ পাড়ি দিয়েছি। তাহলে রোধ পাড়ি দিলে কি হবে? রোধ পাড়ি দিলে বিভবের পরিবর্তন হবে, তাহলে বিন্দু চেঞ্জ হবে। তাহলে এই জায়গায় কি আসলো? এই জায়গায় আসলো হচ্ছে একটা নতুন বিন্দু, ধরে নিলাম এটা হচ্ছে বি বিন্দু। আচ্ছা, এবার এই বি বিন্দুটাকে ধরে আমি নিচে নামছি, বি বিন্দুটাকে ধরে নিচে নামলাম, বি বিন্দুটাকে ধরে ডানে গেলাম এবং বি বিন্দুটাকে ধরে আমি উপরে চলে আসলাম, এই পর্যন্ত উঠে আসছি। সো এই পর্যন্ত জিনিসটা কি? এই পর্যন্ত জিনিসটা হচ্ছে বি বিন্দু। তাহলে খেয়াল করো, বিন্দু মেথড, বিন্দু মেথডের কথাটা যেটা আমি বলছিলাম, যে যতক্ষণ পর্যন্ত সার্কিটে কি থাকবে? বিভবের পরিবর্তন হবে না, ততক্ষণ পর্যন্ত একটাই বিন্দু বহাল থাকবে। সো ওই বিন্দু মেথড ব্যবহার করে অনেক বড় একটা সার্কিটকে আমরা ছোট করে ফেলতে পারি। এবং সার্কিটটার একটা সিম্পলিফাইড ভার্সন, একটা সিম্পলিফাইড চেহারা আমি আঁকবো। বাট এখন পর্যন্ত সার্কিটটা যেই জায়গাটায় আছে, এইটুকু দেখে কিন্তু অনেক, মানে যারা একটু শার্প, যারা সার্কিট একটু ভালোবাসো বা ভালো পারো, তারা কিন্তু বলে ফেলতে পারবে যে এখানে আসলে রোধগুলোর মধ্যে সম্পর্কটা কি, কে কে সিরিজে আছে, কে কে প্যারালালে আছে। আর কিছু স্টুডেন্ট তো থাকবেই আমার মতো, যে ভাইয়া আমরা এখনো বুঝতে পারছি না, একটু দেখিয়ে দিন। তাহলে আসো আমরা দেখে নেই, খুবই সহজ। খেয়াল করো, ফার্স্টে এই 9 ওহম থেকে, আচ্ছা আমরা আগে বিন্দুগুলোকে খেয়াল করি। দুইটা বিন্দু, বেসিক্যালি অনেক লম্বা একটা তার, বিভবের পতন হয় নাই, বাট বিন্দু তো একটাই। তাহলে সবার আগে আমি যেটা করব, আমি ধরে নিব যে এইটা হচ্ছে এ বিন্দু এবং এই পাশে আমি ধরে নিব এইটা হচ্ছে বি বিন্দু। আচ্ছা, তাহলে ফার্স্ট অফ অল এই 9 ওহমকে খেয়াল করো। এই 9 ওহম কোথায় আছে? এই 9 ওহম আছে এ বিন্দু আর বি বিন্দুর মাঝখানে। এই 9 ওহমের এক হাত ধরেছে বি বিন্দুকে, এই 9 ওহমের এক হাত ধরেছে এ বিন্দুকে। তাহলে এই 9 ওহমটা এ আর বি বিন্দুর মাঝখানে আছে, আর কেউ নাই। তাহলে ফার্স্ট অফ অল আমি ওই 9 ওহমটাকে লিখে ফেললাম এ আর বি বিন্দুর মাঝখানে, এই হচ্ছে 9 ওহমটা। ঠিক আছে? আচ্ছা, এবারে আসি মাঝখানে। মাঝখানে এই হচ্ছে বি বিন্দু আর এ বিন্দু, এই হচ্ছে বি বিন্দু আর এ বিন্দু। এই দেখো, এই দুটোর মাঝখানে কি আছে? এই দুটোর মাঝখানে আছে আরেকটা 9 ওহমের রেজিস্ট্যান্স। এই 9 ওহমও এক হাত দিয়ে ধরে আছে এ বিন্দু এবং এই 9 ওহম এক হাত দিয়ে ধরে আছে বি বিন্দু। অর্থাৎ ওই 9 ওহম রেজিস্ট্যান্সটা ডিরেক্টলি ওর দুইটা হাত দিয়ে দুইটা পয়েন্টকে ধরে আছে, মাঝখানে অন্য কেউ নাই। তাহলে এবার আমি সেকেন্ড যেই 9 ওহমটা আছে সেইটাকে আমি একটু এঁকে ফেলি। খেয়াল করো, আমি একটু নিচে আঁকছি, উপরে আঁকছি, তাতে কিন্তু আমার জাংশন বা কানেকশনের কোনো পরিবর্তন হয়নি। এই 9 ওহম ধরে আছে এ বিন্দুকে এবং ধরে আছে বি বিন্দুকে, কোনো সমস্যা নেই। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, এই যে একদম ডান পাশে চলে আসো, ছোট আরেকটা 9 ওহমের আরেকটা রেজিস্ট্যান্স আছে, ছোট না, 9 ওহমের আরেকটি রেজিস্ট্যান্স, এবং এই 9 ওহমের রেজিস্ট্যান্সটা সেও এক হাত দিয়ে ধরে আছে বি বিন্দু এবং সেও এক হাত দিয়ে ধরে আছে হচ্ছে এ বিন্দুকে। তাহলে এবার এটাকে আমি চাইলে একটু উপরে আঁকলাম। তাহলে এই হচ্ছে 9 ওহমের একদম ডান পাশের রেজিস্ট্যান্সটা, এক হাত দিয়ে ধরে আছে বি বিন্দু এবং এক হাত দিয়ে ধরে আছে এ বিন্দু। এবং এই যে 5 ওহমের রেজিস্ট্যান্সটা আছে, সে তো আসলে এই 5 ওহমটা তো হচ্ছে একদমই পাশে। তাহলে এই 5 ওহমটা বসিয়ে দিলাম। তাহলে এই অবস্থায় তোমরা আসলে সবাই বলতে পারবে, বুঝতে পারছো যে তিনটা 9 ওহমের রেজিস্ট্যান্স কিভাবে আছে। তিনটা 9 ওহমের রেজিস্ট্যান্স প্যারালালি আছে। সো তিনটা 9 ওহমের রেজিস্ট্যান্স প্যারালালি আছে, সো 9/3। নিশ্চয়ই সবাই শর্টকাট সূত্রটা জানো কিভাবে লিখেছি, আর না হলে ক্লাসে আসলে তো দেখা হচ্ছে, কথা হচ্ছে। আর সেটার সাথে 5 ওহমের এই রেজিস্ট্যান্সটা কিভাবে আছে? 5 ওহমের এই রেজিস্ট্যান্সটা আছে হচ্ছে সিরিজে। সো 9/3 দ্যাট মিনস 3 + 5 দ্যাট মিনস হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স
হচ্ছে 8 ওহম, এইটাই হচ্ছে এই সার্কিটের আর ইকুইভ্যালেন্ট বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, দ্যাট ইজ 8 ওহম। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এরকমই মজার মজার বেশ কিছু ট্রিক্স বা শুধু যে মজাদারই হতে হবে বিষয়টা এরকম না, মানে মানে জরুরি জিনিসটা বা এই জিনিসটা আমার জানা জরুরি, এটা আমার কনসেপশনে দরকার। এই জিনিসটা থেকে পরীক্ষায় জিনিসপত্র আসে, বা আমি যদি আসলে এইচএসসি লেভেলটা ভালোভাবে পার করে যেতে চাই, সেটা অ্যাডমিশনের জন্য, একাডেমিকের জন্য, বোর্ড পরীক্ষার জন্য, আমার আসলে সার্কিট জানা দরকার। এবং সার্কিট জানতে হলে আমি আবারও যেটা বলছি সেটা হচ্ছে ওই যে তিনটা জিনিস, একটা হচ্ছে বিন্দু মেথড, একটা হচ্ছে শর্ট সার্কিট এবং আরেকটা হচ্ছে তুল্য রোধ। এই তিনটা জিনিসের উপর আমাদের খুব ভালো দখল থাকতে হবে। এবং আবারও সবাইকে আমি আরও একবার ওয়েলকাম করছি যে আমাদের 16 মান্থ আমার যেটা ক্লাসটা আছে সেটা হচ্ছে স্থির তড়িৎ এবং চলতড়িতের উপরে আমাদের ভার্সিটি এন্ড গেম প্রোগ্রামে। এবং কেউ যদি এখনও ভার্সিটি এন্ড গেম প্রোগ্রামটায় এনরোল না করে থাকো, খুব দ্রুত হচ্ছে আমাদের গুগল প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করে এনরোল করে ফেলো অবভিয়াসলি। এবং এনরোল করার সময় তুমি যদি এই কুপন কোডটা ইউজ করো, দ্যাট ইজ JJ06, এই কুপন কোডটা অবভিয়াসলি তুমি ইউজ করবে, কারণ এই কুপন কোডটা ইউজ করলেই তুমি পেয়ে যাবে হচ্ছে 20% লেস অন ইয়োর কোর্স ফি, ইঞ্জিনিয়ারিং এন্ড গেম এবং বোথ ভার্সিটি এন্ড গেম এবং ইঞ্জিনিয়ারিং এন্ড গেম দুটোতেই। ঠিক আছে? সো আমি সবাইকে বলবো নেক্সট ক্লাসে আসো সবাই, 16 তারিখ ইনশাল্লাহ দেখা হচ্ছে সন্ধ্যায়। এই সময় অনেক স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করে থাকে যে কিভাবে অ্যাকচুয়ালি রুটসের কোর্সগুলোতে এনরোল করতে পারবো। সো সেই জন্য খুব অল্প কথায় ছোট্ট এই ভিডিওটা, সেটা হচ্ছে রুটস প্লাস সাবস্ক্রাইব করার জন্য বা করলে কি পাবে তোমরা জানো, লাইভ ইন্টারেক্টিভ ক্লাসগুলো আছে, ভিডিওগুলো পাবে, তারপর সিঙ্গেল সাবস্ক্রিপশন আনলক অল ক্লাসের পিডিএফগুলো পাওয়া যাবে, ভিডিওগুলো থাকবে, যে কোনো মুহূর্তে তোমরা দেখতে পারো, এই জিনিসগুলো জানো। আমাদের দুটো কোর্স চলছে, বেসিক্যালি এটা দুটোই আসলে অ্যাডমিশনের কোর্স, একটা ইঞ্জিনিয়ারিং এন্ড গেম, একটা ভার্সিটি এন্ড গেম। এবং এই যদি কুপন কোডটা ব্যবহার করো তাহলে তুমি 20% লেস ডিসকাউন্ট পেয়ে যাবে। এগুলো সবই জানা কথা। কোর্সে কি করে এনরোল করবো ভাই, তাড়াতাড়ি বলেন না, সেটাই বলছি। সেটা হচ্ছে সর্বপ্রথম যেটা করবো সেটা হচ্ছে আমরা গুগল প্লে স্টোর থেকে, তোমরা সবাই অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহার করছো বা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছো, সো গুগল প্লে স্টোর থেকে রুটস এডু অ্যাপটা নামিয়ে নিবে। তুমি তোমার মোবাইল ফোন নাম্বারটা দিয়ে, তোমার পার্সোনাল যে ফোন নাম্বারটা আছে, ওই ফোনে যেই সিমটা আছে সেই সিমের নাম্বারটা দিয়ে তুমি হচ্ছে ভেরিফাই করে নিবে। সো ভেরিফাই করার সময় যেটা হবে, তোমাকে একটা ওটিটি নাম্বার পাঠানো হবে, তোমার ইনবক্সে আসবে মেসেজে, রেগুলার যে মেসেজটা আমাদের ফোন মেসেজে একটা ওটিটি নাম্বার আসবে, ওই 4 ডিজিটের ওটিটি নাম্বারটা তুমি বসানোর পরেই অ্যাকচুয়ালি তুমি ভেরিফাই করে ফেললে। সো ভেরিফাই করে ফেলার পরে যেটা হবে, অনেকগুলো কোর্স আমাদের আছে, ঠিক আছে, একাডেমিকের কোর্স, ক্লাস 9-10 এর কোর্স, এইচএসসির কোর্স, ফার্স্ট ইয়ারের কোর্স, সেকেন্ড ইয়ারের কোর্স, ইভেন এমবিএ এর কোর্স আছে। সামনে আমরা ইনশাল্লাহ আরও অনেকগুলো কোর্স লঞ্চ করতে যাচ্ছি, আমাদের প্ল্যানে আছে। এইচএসসি 2021 এর অনেক স্টুডেন্ট আমাকে নক দিয়েছে গত কয়েকদিনে, তাদেরকে আমি বলবো খুব দ্রুত আমরা ইনশাল্লাহ 2021 এর জন্য কোর্স লঞ্চ করতে যাচ্ছি। সো তোমার যেই কোর্সটা তুমি করতে চাও সেই কোর্সটা তুমি এই লিস্ট থেকে সিলেক্ট করে নিবে। সো কোর্সটা সিলেক্ট করার পরে ইনফ্যাক্ট যেটা হয়, তোমাকে একটা কোর্সের প্রাইস দেখায় যে কত দিনের জন্য তুমি কোর্সটা আনলক করতে চাচ্ছ। সো এরকম তুমি নির্দিষ্ট একটা সময়ের জন্য কোর্সটা আনলক করে নিবে। এবং এর পরের ধাপে অ্যাকচুয়ালি ওই যে কোড বা কুপন কোড বা প্রোমো কোড আমরা যেটা বলছি, যেটা ব্যবহার করলে তুমি অ্যাকচুয়ালি একটা ডিসকাউন্ট পেয়ে যাবে। সো এই জায়গায় গিয়ে তুমি হচ্ছে সেই কুপন কোড বা প্রোমো কোড যেটাই বলি না কেন, সেই কুপন কোড বা প্রোমো কোডটা তুমি ব্যবহার করবে। আপাতত আমার আমার যে কুপন কোড বা প্রোমো কোডটা আছে, এটা শুধুমাত্র যারা অ্যাডমিশনের কোর্স করছে, ইঞ্জিনিয়ারিং এন্ড গেম বা ভার্সিটি এন্ড গেম, তারাই ব্যবহার করতে পারবে। তবে ইনশাল্লাহ আশা করছি সর্বস্তরের সব মানুষের মধ্যে পৌঁছে যাওয়ার। এবং কিভাবে পেমেন্ট করব ভাইয়া, রুটসের কি কোনো বিকাশ নাম্বার আছে? রুটসের বিকাশ নাম্বারটা কত? ভাই রুটসের ওরকম কোনো বিকাশ নাম্বার আপনার খোঁজার প্রয়োজন নেই। আপনি এই প্রোমো কোড ব্যবহার করার পরে, বা আপনি যেই লেভেলের স্টুডেন্ট, এইচএসসির জন্য আলাদা প্রোমো কোড আছে, সেগুলো আপনারা জানেন, বিভিন্ন ফিচারে আছে। সো কিভাবে পেমেন্ট করবেন, অনেকগুলো অপশন এখানে আপনার দেওয়া আছে, বিকাশ, নগদ, রকেট বা আরও অন্যান্য বেশ কিছু আছে, যেগুলোর নাম ঠিকানাই আমি জানি না অ্যাকচুয়ালি, ওগুলো আমার ফোনেও নাই, আমার দরকার পড়ে নেই। সো আশা করি প্রথম 2-3টার ভিতরে আপনাদের যেগুলো কমন, যেগুলো প্রয়োজন, সেটা আপনি পেয়ে যাবেন। সো এখান থেকে আপনি পেমেন্ট করে দিলেই মোটামুটি আপনি আসলে রুটসের কোর্সে লগ ইন করে ফেললেন। এবং তারপরে আর কি, এবার রেগুলার ক্লাস করবেন, পড়বেন, আমাদের সাথে থাকবেন, টিচারদের কথাবার্তা শুনবেন, মেন্টরদের সাথে কথা বলবেন, যে কোনো প্রবলেম থাকলে আমাদের রুটসের যে গ্রুপটা আছে সেটার সাথে অ্যাটাচ থাকবেন, ফেসবুকে অ্যাটাচ থাকো। যেহেতু তোমরা ডিজিটালি অনেক বেশি অ্যাডভান্সড, আমি আমার সব ছাত্রদের, সব স্টুডেন্ট তোমরা যারা আছো, ধরে নিলাম তোমরা এখানে এইচএসসি 2020 যারা অ্যাডমিশন দেবে, বা 2021 যারা সামনে এইচএসসি পরীক্ষা দিবে, বা 2022 ফার্স্ট ইয়ার বা 9-10ও অনেকে আছো। সো তোমরা সবাই, আই স্ট্রংলি বিলিভ, ইচ অ্যান্ড এভরিওয়ান, তোমরা সবাই টেকনোলজির দিক থেকে আমার থেকে অনেক বেশি সাউন্ড, তোমরা অনেক বেশি হ্যান্ডি, অনেক বেশি মানে ইজি গোয়িং, তোমরা এই টেকনোলজির ভিতর দিয়ে পড়ালেখা করে ফেলছো।
আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউ। সো আমাদেরকে ফেসবুকে ফলো করতে পারো, আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। যে কোনো ভিডিও, যে কোনো লাইভ ক্লাস স্টার্ট হওয়া মাত্র তুমি নোটিফিকেশন পেয়ে যাবে, এবং ইনস্টাতেও আমাদেরকে ফলো করতে পারো। ঠিক আছে, তাহলে আর কি, সাথে থাকো রুটসের, দেখা হবে ক্লাসে। থ্যাংক ইউ।